বন্ধুরা আজকের ডিম আর ইঁচড় দিয়ে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এত সুন্দর, আর আমার সাথে থাকুন বন্ধুরা। ইঁচড় রান্নার জন্য আমি এখানে ইঁচড়টাকে আগে প্রথমে আমি কেটে কেটে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে সিদ্ধ করে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, একটু আদা, একটু রসুন, একটু টমেটো পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ। তো আমি আজকে ডিম দিয়ে ইঁচড় রান্না করব। তা চলুন বন্ধুরা আমি কীভাবে করছি সেটা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা ইঁচড়টা ভাজার আগে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, তাহলে আর কড়ার গায়ে লেগে যাবে না যদি ভাজতে দিয়ে এটা আমি মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। আপনারা এটা করতে পারেন, যখন ইঁচড়টা ভাজবেন জাস্ট একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন, তাহলে আর কড়ার গায়ে লাগবে না। যতই বেশি সিদ্ধ হোক না কেন আর কড়ার গায়ে লাগবে না। এইভাবে আমি মাখিয়ে নিয়ে ভেজে নেব বন্ধুরা। চলুন প্রথমে ডিমটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি জাস্ট এরকমভাবে আমি ভেজে নিলাম ডিমটা এখন তুলে নেব। এর মধ্যে আমি ইঁচড়গুলো ভেজে নেব, ইঁচড়গুলো সব একসাথে দিয়ে দিলাম। ইঁচড়টা কিন্তু যত ভালো ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। ইঁচড় সবসময় ভাজতে হয়, কাঁচা ইঁচড় দিয়ে রান্না হয় কিন্তু অত টেস্ট হয় না। ইঁচড় যদি ভেজে রান্না করেন, দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। ইঁচড় সবসময় ভেজে রান্না করলে টেস্ট অনেক গুণ বেশি হয়, আপনারা দেখবেন। তো আমি এরকমভাবে ভেজে নিলাম একদম। তো এখন তুলে নেব ইঁচড়টা, তুলে নিলাম। আর সবসময় ভাজার আগে বন্ধুরা একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে আপনারা ভাজবেন, তাহলে দেখবেন কড়ার গায়ে লাগবে না, একদম ড্রাই। দেখুন আমি ভাজলাম, একটু লেগেছে, দেখুন পুরো কড়া পরিষ্কার একদম। কড়াটা দেখুন পরিষ্কার একদম। তেল দেবো বন্ধুরা, এইটুকুনি তেলে হবে না, একটু তেল দিন আর আসার জন্য, যাতে কালারটা হয়। একটু আপনার এইভাবে চিনি দেবেন তেলের মধ্যে, তাহলে কালার হবে, দেখবেন তরকারিতে একদম লাল হয়ে যাবে বন্ধুরা। চিনিটা যতক্ষণ না লাল লাল হয়ে উঠছে উপরে, দেখবেন পুড়ে উপরে উঠবে। তারপরে আপনারা দেখুন উঠছে। এখন আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর এখানটা আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটুখানি জায়ফল দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট একটু দেবো বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে দেবো, দেবো রসুন, একটু হাফ চামচের মতন রসুন দিলাম। দেবো আদা হাফ চামচের মতন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে না রসুন আর পেঁয়াজের গন্ধটা থাকে, সেভাবে কষাতে হবে বন্ধুরা। আপনারা সেইভাবে কিন্তু কষিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছাড়া শুরু করেছে। আমি এখন দেবো একটু রেড চিলি পাউডার দেবো কালারের জন্য, আর দেবো এখানে হলুদ একটু, দেবো জিরে গুঁড়ো পাউডার হাফ চামচ, আর দেবো ধনে গুঁড়ো পাউডার হাফ চামচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আমি আবার। কম আঁচ দিয়ে বন্ধুরা এটা কষাতে হবে। বন্ধুরা আমি একটু দুধ, এখানে গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম, সেই দুধটুকু দিয়ে দেবো এর মধ্যে। এখন একটু ফুটতে দেবো বন্ধু, দেখবেন কালারটা এসে যাবে। তারপরে আমি বন্ধুরা টমেটোটা দেওয়ার সময় আমার মোবাইলটা অন করা হয়নি, আমি কিন্তু টমেটোর পেস্টটাও দিয়েছিলাম বন্ধুরা। আবার টমেটোর পেস্টও দেবেন, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা ফোটা শুরু করেছে, আমি দিয়ে দেবো অল্প করে লবণ, কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা আছে তাই আমি অল্প করে লবণ। বন্ধুরা অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, দেখুন এর মশলা দিয়ে এরকম তেল ছাড়ছে। তো আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কষতে থাকবো। এখন ইঁচড়গুলো দিয়ে আমি এখন ভালো করে কিন্তু কষবো। এইভাবে কিন্তু রান্নাটা হবে বন্ধুরা।
এইভাবে রান্নাটা হবে, আর আপনারা সেম এইভাবেই প্রসেসে করবেন ইঁচড়ের রান্নাটা। আমি এখন হতে দেবো। অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, ইঁচড় থেকে তেল ছাড়তে দেখুন, আর সিদ্ধ তো হয়েই গেছে। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু গরম জল দিয়ে দেবো এটার মধ্যে, জাস্ট একটু গরম জল দিয়ে, বেশি দেবো না, এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। অলরেডি আমি ভেজেছি, সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই জলটা দিলাম, একদম মাখা মাখা হবে বন্ধুরা। এটা দিয়ে বন্ধুরা কোনো কথা হবে না। আর একটু দেবো, আর একটু, জাস্ট একটু। দিয়ে বন্ধুরা আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা। একদম হয়ে গেছে। আর আমি এখন 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। একটু ঘি দেবেন কিন্তু বন্ধুরা, তাহলে আরও ভালো লাগবে। একটু ঘি দেবেন, তার একটা গন্ধ ছাড়বে, ঘিয়ের গন্ধ, খেতে আরও ফাটাফাটি লাগবে। এইভাবে আপনারা ডিম দিয়ে ইঁচড় বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তো আর একটু বন্ধুরা আমি দিয়ে দেব, বন্ধ করে দিলাম। একটু গরম মশলা দেবো উপর দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাও একটু দেবো ওপর দিয়ে, জাস্ট একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো চলুন সার্ভ করি, দেখুন কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা সার্ভ করবো একটা এখন। দেখুন বন্ধুরা এরকমই হয়েছে, একদম ফাটাফাটি। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন ডিম দিয়ে ইঁচড়ের এই রেসিপিটা। না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা কেমন হয়েছে, মুখে বলে বোঝাতে পারবো না, একদম দারুণ। দেখো, আর আপনারা সবসময় বন্ধুরা কচি ইঁচড় নেওয়ার চেষ্টা করবেন, বেশি দানাওয়ালা ইঁচড় নেবেন না, তাহলে কিন্তু ইঁচড়ের যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। দেখুন এইরকমই হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ইঁচড় ডিমের এই রেসিপিটা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপির জন্য অপেক্ষা করুন, আবার ফিরে আসবো বন্ধুরা।